ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। একটু তালি দিতে দিতে যাবো, তালে তালে সবাই মিলে চলো তালি দিতে দিতে। হরি বল হরি বল হরি বল। একটু উলুধ্বনি করতে হবে। হরি বল হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যা গোটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কঠিন শেষে রাখাল বাঁশরি বাজায়। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমালের শ্যাম কুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলের ললিতা বিশাখায়াদি যত সখীগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ আমারে ললিতা বিশাখায়াদি যত সখীগণ আমার ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদামে সুদামে দাম্ব সুদাম যত শাখাগণ আর শ্রীরাম সুদাম দম্ব সুদাম যত সখাগণ। একটু তালে তালে চলুন, তালি দিতে দিতে সব। রাধে হরি বল একটু উলুধ্বনি হবে, উলুধ্বনি। হরি বল হরি বল। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড উলুধ্বনি আর হরিধ্বনি। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড গিরি গোবর্ধন। জয় নিতাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং ব্রাহ্মণ মণ্ডলী সবাইকে আমার অসংখ্য দণ্ড বর্ণতি জ্ঞাপন করছি। আজকে আপনারা আমার ভাইয়ের কণ্ঠে হরিকথা শ্রবণ করছেন। এই হরিকথা শ্রবণের পিছনে একটু সময় নেব, 2 মিনিট। গত ফাল্গুনে ভাই আমার এসেছিলেন আমাদের কালুরায় মন্দিরে।
হরিকথা শ্রবণ করাতে আপনাদের। এই বাড়ির যা সন্তান হয়েছে তিনি ওখানে বলেছিলেন যদি আমার সন্তান হয় আমি আমার ভাইকে মানে বিশ্বজিৎ খাঁড়াকে হরিকথার জন্য আনবো। তো আজকে সেই মধুর বৃন্দাবন আপনারা এসেছেন, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। নবজাতক যিনি এসেছেন সমীরের ছেলে, ওই সাথে গৃহস্বামী আমার রঞ্জন পড়া সমীরের পিতা, ভাইকে প্রণামী হিসাবে 200 টাকা পুজোর জন্য দিচ্ছে। আশা করি আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন আর হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। बोलिए वृंदावन धाम की जय गिरि गोवर्धन जीव की जय श्याम सुंदर की जय। আচ্ছা খিচুড়ি খাওয়া হবে কি? কিন্তু তার আগে নাম বলতে হবে। বৃন্দাবনে যিনি খিচুড়ি সেবা করাচ্ছে তার নামটা কি আমি বলে গেছি, জগৎ শেঠ। আচ্ছা, আগে ভক্ত সেবা হয় না আগে ভগবানের সেবা হয়? অনেকে বলে ভক্ত সেবা, কিন্তু না, যা কিছু রান্না হয় আগে ভগবানকে নিবেদন করতে হয়, তাই তো? নিবেদন করলে কি হয়? প্রসাদ। আর সেই প্রসাদ যখন ভক্তদের কাছে যায় তখন সেটা হয় মহা মহা প্রসাদ। হরি বল, হরি বল। তাহলে জগৎ শেঠ কি করছে? 10,000 ভক্তকে খিচুড়ি সেবা করাবে। সোনার থালায় খিচুড়ি নিয়েছে, তাতে ঘি দিয়েছে, তুলসী পত্র দিয়েছে, রাধা কৃষ্ণ মন্দিরে সেই থালা রেখে করজোরে ভগবানকে নিবেদন করছে যে হে ভগবান প্রসাদ করে দাও, সেবা করো, সেবা করলে প্রসাদ হবে। কিন্তু যাকে নিবেদন করছে সে কোথা আছে জানেন? দুঃখী তার হাত ধরে দাঁড়িয়ে আছে। কারণ কৃষ্ণ তো দুঃখীকে বৃন্দাবনে নিয়ে গেছে। এবার দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়াবেন, তেমন কৃষ্ণরও ছেঁড়া জামা ছেঁড়াবেন। এবার বৃন্দাবনে অগণিত ভক্তর মাঝখানে 2 ভিখারির মতো দাঁড়িয়ে আছে। আর এদিকে জগৎ বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও। যেই বলেছে কৃষ্ণ বলে আমার তাহলে ডাক পড়ে গেছে, আগে মন্দিরে যেতে হবে। প্রসাদ যত্ন না করছি ভক্তরা তো প্রসাদ পাবে না। তাই দুঃখীকে বলছে দুঃখী আমার হাত ছেড়ে দে। দুঃখী বলে কিনা দেখ কৃষ্ণ, তুই আমাকে বৃন্দাবনে নিয়ে এসে বলছিস হাত ছেড়ে দে, হাত ছেড়ে দিয়ে তুই চলে যাবি, আমি আর ঘরে যেতে পারবো? হাত ছাড়বো না। কৃষ্ণ বলে হাত না ছাড়লে প্রসাদ হবে না। দুঃখী বলে তুই তো বলেছিস আমাকে খিচুড়ি খাওয়াবি, আর এখন খিচুড়ি না খাইয়ে প্রসাদের কথা বলছিস কেন? হাত ছাড়া যাবে না। বলে দুঃখী আমার প্রতি বিশ্বাস রাখ, আমি তোকে যেমন বৃন্দাবনে নিয়ে এসেছি তেমন তুই যেখানে থাকিস আমি ঠিক নিয়ে যাব। নিয়ে যাবি তো? হ্যাঁ চ। দুঃখী দাঁড়িয়ে রইল। কৃষ্ণ আবার মন্দিরে ঢুকেছে। জগৎ তো সেবা দিয়ে চোখ বন্ধ করে আছে। আর কৃষ্ণ কি করেছে? গিয়ে এক থালা খিচুড়িতে মুখ লাগিয়েছে। যেই লাগিয়েছে জগৎ দেখছে চোখ খুলে একটা বাচ্চা ছেলে খিচুড়ি খাচ্ছে। আমি ভগবানকে খিচুড়ি দিলি, তুই খেলি কেন? এ বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে। জগৎ বলে আমি তোকে ডেকেছি। বলে হ্যাঁ, তোর নাম কি? বলে আমার নাম তো কৃষ্ণ। বলে তোকে তো আমি দিইনি, কাকে দিলে? তাই তো দিয়েছি। কৃষ্ণ মনে মনে বলে জগৎ তুমি আমাকে চিনতে পারছো না। ও মূর্তি রূপে দাঁড়িয়ে আছে, আমি জ্যান্ত রূপে দাঁড়িয়ে আছি। প্রতিদিন তুমি খিচুড়ি দাও, আমি দৃষ্টি দিই, কিন্তু আজকে নিজের হাতে সেবা করলাম, চিনতে পারবো না। ঠিক আছে আমি চলে যাচ্ছি। কৃষ্ণ চলে যাচ্ছে। এই তুই আর আসবি না? কৃষ্ণ বলল ডাকলে আমি আসবো, আমাকে ডাকলে আমি আসবো।
কি কৃষ্ণ চলে যাচ্ছে, জগৎ আবার নতুন করে থালা দিয়ে বলছে কৃষ্ণ প্রসাদ করে দাও। যেই দেখেছে সঙ্গে সঙ্গে কৃষ্ণ মন্দির থেকে চলে যাচ্ছিল, ব্যাক করে আবার ঢুকে গেছে, ঢুকে আবার খিচুড়ি খাচ্ছে। আর যেই খিচুড়ি খাচ্ছে বলল তুই আবার এসে খিচুড়ি খাচ্ছিস, আবার এসে আমাকে আবার এমনি করে খিচুড়ি খাচ্ছিস, কেন খাচ্ছিস? কেন মোরে ডাকো তুমি, কেন মোরে ডাকো তুমি, না এসে থাকতে পারি না, না এসে থাকতে পারি না। হরি 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 বল। আমি না এসে থাকতে পারি না, থাকতে পারি না। ভক্ত যদি খায় আমি সেদিন খাই, ভক্ত উপবাসী হলে উপবাসে যায়, ভক্ত যেদিন খায় আমি সেদিন খাই, ভক্ত যেদিন উপবাসে যায় সেদিন উপবাসে হয়। আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, একবারে হরিধ্বনি। ভক্তের ভগবান, ভক্তের ভগবান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুই তো আর ভগবান নয় না, তাই তাই আমাকে চিনবে কি করে? এই যে বাড়িতে সেবা চলছে, যারা সেবা করাচ্ছে সবচেয়ে বেশি লক্ষ্য কাদের উপর রাখতে হবে জানো? বয়স্ক মানুষের দিকে লক্ষ্য রাখো, যারা হয়তো ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না, তবু ইচ্ছা মনে যে কটা দিন আর বাঁচবো, যাই একটু ভগবানের প্রসাদ খেয়ে আসে। বড় কষ্ট করে তারা আসে, তাদের গায়ে জোর নেই, শক্তিও নেই। সেই মানুষগুলো যখনই বসতে যায় আমি দেখেছি অন্যজন এসে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে। ভিড়ের চাপে কি করে, সে বসতে যাচ্ছে, সে লক্ষ্য করে করে আসছে আমি ওই জায়গায় বসবো, সেখানে একজন দাঁড়িয়ে গেল আর দেখবে বসার সুযোগ পেল না, আবার দাঁড়িয়ে আছে, আবার 40 মিনিট 30 মিনিট দাঁড়িয়ে আছে, জানি এবারই বসবো, আবার বসতে গেল, পেছনে আবার দাঁড়িয়ে পড়লো, যেই উঠলো বসে পড়লো, সেই মানুষটার মনের ইচ্ছে পূর্ণ হলো না। তারাই মনে মনে ভাবে যাই হোক আজকে না খেয়েই থাকবো, কতবার এমনি করে এ করবো। সেই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো ওদের লক্ষ্য রাখো। গ্রামের মধ্যে বয়স্ক মা, বয়স্ক বাবারা, বয়স্ক দাদু দিদা যারা আসবে তাদের নিয়ে আগে সেবার ব্যবস্থা করে দাও, তারা সেবা করবে। কারণ আর হয়তো কোনোদিন আসতে পারবে কি না পারবে ঠিক নেই, কারণ তারা কতদূর যে আছে তারা নিজেই জানে না। কি বেলা তো তাদের হয়ে গেছে না, কারো 5টার ঘরে আছে, কারো 4টের ঘরে দাঁড়িয়ে আছে, সূর্য ডুবতে তো তাদের আর বেশি বাকি নেই। সেই জন্য তাদের প্রতি সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হয়। কেন? কারণ ভগবান তাদেরই মধ্যে থেকে তোমাকে পরীক্ষা করে দেখে নেবে যে তুমি যে সেবা করাচ্ছ, দেখো এরই মধ্যে আমি আছি, কিন্তু সবাইকে তুমি সেবা দিচ্ছ, আমার প্রতি তোমার লক্ষ্য নেই, আমি চলে যাচ্ছি। সেই জন্যে কোনো ইয়ং ছেলের মধ্যে ভগবান এসে ঢুকবে না, ঢুকবে তো তাদের মধ্যে ভগবানেরই তো পরীক্ষা।
যে তারই মধ্যে যাব, দেখবো কতটুকু লক্ষ্য রেখেছে, সেবায় ত্রুটি হচ্ছে কিনা। এটাই ভগবানের খেলা, এটাই ভগবানের লীলা। তাই আজকে লক্ষ্য করুন, এই যে জগৎ কৃষ্ণকে চিনতে পারতো না, পারতো কি করে? যদি বাঁশি হাতে নিয়ে দাঁড়াতো, যদি চূড়া পরে আসতো, যদি সুন্দর সাজিয়ে এসে দাঁড়াতো, জগৎ বলতো ভগবান এসেছে। কিন্তু পরীক্ষা দ্বারাই তো ছেঁড়া কাপড়, ছেঁড়া জামা পরে এসেছে। তাই এতদিন সেবা দিও, জগৎ ভগবানকে চিনতে পারল না। কে? তাই ভগবানকে চেনা বড় শক্ত। কখন কার দরজায় এসে দাঁড়িয়ে যাবে এটা কেউ বলতেও পারে না। জগৎ বলল দাঁড়া, খালি এসে খেয়ে দে চলে যাচ্ছিস, আগে তোকে খেতে দিই। কৃষ্ণ মনে মনে বলে আমাকে দিলি ওকে দেয়া হয়ে যাবে, সেটাই দাও না। কলা পাতায় দিয়েছে, কৃষ্ণ নিয়েছে, বললে আমি একা আসিনি, আমার বন্ধু এসেছে, দুঃখী আয়। দুঃখীকে সোনার থালায় দিয়েছে, চ দুজনে মিলে খাবো। ফাঁকা মাঠে দুজনে মিলে বসেছে, কৃষ্ণ কলা পাতায় খাচ্ছে, দুঃখী সোনার থালা নিয়ে বসে আছে। কৃষ্ণ খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলল কাঁদছিস কেন? দুঃখী বলল এত সুন্দর খিচুড়ি আমার মা কোনোদিন খায় না, মা কোনোদিন খায় না। আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি মা কোনোদিন খায় না। খেতে গিয়ে একটু মায়ের কথা মনে পড়ে গেল, এই খিচুড়ি যদি আমার মাকে একটু দিতাম। কৃষ্ণ বলল দুঃখী তুই যেমন তোর মাকে ভালোবাসিস, আমিও তেমন আমার মাকে ভালোবাসি। এই যে কৃষ্ণর ঘরে দুধ আছে, ক্ষীর আছে, ননি আছে, কিন্তু কৃষ্ণ সবচেয়ে বেশি কি খেত জানেন? মাখন। সবচেয়ে ভালোবাসতো কোনটা? মাখন। যশোদা জিজ্ঞাসা করছিল কৃষ্ণ তুই মাখনটাকে ভালোবাসিস কেন? কৃষ্ণ বলেছিল খাবারের মধ্যে আমি তোমাকে খুঁজে পাই, যে খাবারের মধ্যে আমি তোমাকে খুঁজে পাই সেই খাবারটা আমি বেছে নিয়েছি। এবার বলুন তো, মা খম বলার আগে কি মা বলতে হচ্ছে না? বলতে হচ্ছে তো, মা খম। তাহলে খাবারের মধ্যেও তুমি আমার মা আছো, তাই তোমাকে আমি এত ভালোবাসি, খাবারটাও বেছে নিলাম। মা মাখম দাও, এক বললাম মা, আবার খাবারের মধ্যেও পাচ্ছি আমার মা। তাই দুঃখীকে বলল দুঃখী তুই যেমন মাকে ভালোবাসিস, আমিও তেমন আমার মাকে ভালোবাসি। চ তুই সোনার থালায় খিচুড়ি রেখে দে, কলা পাতার খিচুড়ি খেয়ে বৃন্দাবনে থেকে আবার ব্রাহ্মণ পাড়ায় যাই। তাহলে সোনার থালার খিচুড়ি রয়ে গেল, কলা পাতার খিচুড়ি দুজনে মিলে খেলো, খেয়ে সোনার থালা খিচুড়ি নিয়ে আবার ব্রাহ্মণ পাড়ার কদম গাছের নিচে এসে বসে। শোন দুঃখী, আমি তো মন্দিরে যাব, ঠিক আছে, তোর কাছে সোনার থালায় রইল খিচুড়ি। সন্ধ্যাবেলা মা আনতে আসবে, থালা নিয়ে চলে যাবি, দুজনে মিলে খিচুড়ি খাবি। সকালবেলা থালাটা আনবি, থালা নিয়ে আমি মন্দিরে যাব, ঠিক আছে? থালা নিয়ে মন্দিরে যাব। তাহলে এখন আসি। ব্যাস, যেই মন্দিরের দিকে তাকিয়েছে দেখলো মন্দিরের সম্মুখে, দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে পূজারী ব্রাহ্মণ, ভগবানকে সেবা দেবে বলে। কৃষ্ণ বলল দুঃখী এখন মন্দিরের ভেতরে যাই কি করে? দুঃখী বলল তোর তো ঘর সামনের দিক দিয়ে ঢুকতে না পারলে মন্দিরের পেছন দিক দিয়ে গিয়ে ঢুকে পড়। কৃষ্ণ বলে তোর জন্য পেছন দিক দিয়ে ঢুকবো। এবার কৃষ্ণ মন্দিরের পেছনে একটা জানলা ছিল, জানলাটাকে ছাড়িয়ে যেই ওপর থেকে নিচে পড়েছে, পূজারী ব্রাহ্মণ দরজা খুলতে গিয়ে দেখলো যে ভেতরে একটা আওয়াজ উঠেছে। মনের মধ্যে সন্দেহ এসে গেছে, তাহলে কোনো মন্দিরে বুঝি ভেতরে চুরি চলছে। সন্দেহ মন নিয়ে ভেতরে ঢুকেছে, আর ঢুকি দেখতে পাচ্ছে যে কৃষ্ণ যেভাবে দাঁড়ায় সেভাবে আর দাঁড়ায় না। পূজারী ব্রাহ্মণ চিন্তা করলো তাহলে জানলা ভেঙে আমাদের কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছিল, যেই দরজা খুলেছি তাড়াতাড়ি করে দাঁড় করাতে গিয়ে উল্টো পাল্টা পা করে দাঁড় করিয়ে দিয়ে গেল। এবার বলুন কৃষ্ণ বেঁকে দাঁড়ায় না সোজা দাঁড়ায়?
বেঁকে দাঁড়ালে ওর কোন পাটা আগে থাকে কোন পাটা পরে থাকে পেছনে দেখছো নাকি? কোন পা আগে আছে? ডান পা। বাঁ পা পিছিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ সেদিনকে দাঁড়াতে গিয়ে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পরে। পূজারী ব্রাহ্মণ বলে যার ডান পা আগে থাকে তার বাঁ পা আগে এলো কি করে? তাহলে ওরা তুলে ফেলেছিল, দাঁড় করাতে গিয়ে উল্টো পাল্টা পা করে দাঁড় করিয়ে দিয়ে গেল। কিন্তু ভগবান মনে মনে বলে, না গো ঠাকুর মশাই, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেল। তাই তো এবার পাটাকে ঠিক করে দিয়েছে, কিন্তু সোনার থালা, থালা কোথায় আছে? থালাটা চুরি করে নিয়ে গেছে। রাধারানী বলল, কি গো, তোমাকে সোনার থালা দিয়ে পাঠালাম, থালা কোথা গেল? কোথা থালা গেল? কৃষ্ণ বলে, থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। রাধারানী বলল, লোকে খিচুড়িয়ে খাওয়ালে মার খাবারও ব্যবস্থা করে এলে? বলে, মার খাবে কেন? বলে, ওই পূজারী ব্রাহ্মণ এবার কি করবে? সোনার থালা চুরি হয়ে গেছে, গ্রামের মানুষকে ডাকবে, আর গ্রামের মানুষ এসে থালা তদন্ত করবে। তদন্ত করলে দুঃখীর কাছে থালা পাবে, আর ব্রাহ্মণরা দুঃখীকে ছেড়ে দেবে, ওকে পিটিয়ে পিটিয়ে মারবে। তাহলে থালা তুমি দিয়ে এসেছো, সত্যিটা তুমি এটা বলবে যে থালা আমি দিয়ে এসেছি, মনে থাকবে? ব্যাস। এবার ব্রাহ্মণ বাড়িয়ে বেরিয়ে এলো, গ্রামের মধ্যে ছুটে গেল, আর গ্রামের মধ্যে ছুটে গিয়ে বলে, চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া, ও যে ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া। মন্দিরে চুরি হয়েছে, মন্দিরে চুরি হয়েছে, মন্দিরে চুরি হয়েছে, মন্দিরে চুরি হয়েছে, চুরি হলো একবারে হরি 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 চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা। আজ একবার বলিয়ে রাধা রমন কি জয়। তার আগে বলো, তোমরা কেউ থালা চুরি করেছো কি? গ্রামের ব্রাহ্মণরা ছুটে এসেছে, মন্দিরে সোনার থালা চুরি। কে চুরি করেছে? বলে, আমি কি করে জানবো, কিন্তু থালা তো চুরি হয়ে গেছে। তদন্ত চলছে। তদন্ত করলে কি হবে? থালা নিয়ে তো দুঃখী বসে আছে। এক ব্রাহ্মণ গিয়ে বলে, থালা পাওয়া গেছে। কে? কদম গাছের নিচে যে বসে আছে তারই কাছে থালা আছে। জিজ্ঞাসা করুন, আপনি শুধু দেখে নিন ওই থালাটা কি। পূজারী ব্রাহ্মণ ওপর থেকে বলল, খোকা, তোর কাছে কি একটা থালা আছে? আছে। থালাটা দেখাতো। দুঃখী সরল মনে দেখিয়ে দিয়েছে। আর নিত্য ওই থালায় ভগবানকে সেবা দেয়, ব্রাহ্মণ চিনতে পারবে না? থালা দেখি বলল, ওটাই ভগবানের প্রসাদী থালা। যেই বলেছে ওটাই প্রসাদী থালা, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরা ছুটে এসে দুঃখীর গালে মেরে দিল একটা চড়। যেই চড় মারলো, দুঃখীও পড়লো, দুঃখীর হাতে থালাও মাটিতে। পূজারী ব্রাহ্মণ কি করছে জানেন? চোর বলে দুঃখীর গালে ঠাস ঠাস করে চড় মারছে। দুঃখী বলল, মারছো কেন? থালা চুরি করেছিস কেন? বললো, আমি তো থালা চুরি করিনি। থালাটা তোর কাছে এলো কি করে? মন্দিরে একটা ছেলে আছে, নাম তার কৃষ্ণ, গতকাল এসেছিল। হ্যাঁ, আমাকে বৃন্দাবনে নিয়ে গেল, আমাকে সোনার থালায় খেতে দিল। আমি বললাম, মাকে দিয়ে খাবো। বললো, থালা রেখে দে। থালাটা আমার কাছে রেখে মন্দিরে চলে গেল। তাহলে আমি থালা চুরি করেছি কোথায়? আচ্ছা, এই যে ব্রাহ্মণদের এই কথাটা দুঃখী শোনাচ্ছে, কোনো ব্রাহ্মণ বিশ্বাস করবে? বলবো না। বলে, চুরি করতে হয়, চুরি করবি, আবার তার নামে দোষ লাগাবি। সেই দিয়ে বলে, হ্যাঁ গো, আমি দোষ দিচ্ছি নি, সেই থালা দিয়ে গেছে। প্রমাণ দিতে পারবি? বলো, কি প্রমাণ? তাহলে থালা সে দিয়ে গেছে। হ্যাঁ, তাহলে সে এসে বলবে তো মন্দিরের ভেতরে যে আছে? বলে, হ্যাঁ, আমি ডাকলে তো আসবি। আর সত্যি কথাটা বলবে না? অবশ্যই তো বলবে।
ব্রাহ্মণরা বলল তাহলে তুই ডাক। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণ আর আসছে না। রাধারানী বলল যাও, থালা তুমি দিয়েছো, মার খাচ্ছে দুঃখী, সত্যিটা গিয়ে বলো। কৃষ্ণ বলল 1000 বার ডাকলেও আমি আর দুঃখীর কাছে যাব না। রাধারানী বলল ওকে তো মেরে ফেলবে। কৃষ্ণ বলে মরে তো কি হয়েছে, জন্ম যখন হয়েছে মরতে হবে। কেউ ক্যান্সারে মরে, কেউ লিভারে মরে, কেউ স্ট্রোকে মরে, ও নালে ব্রাহ্মণদের হাতে মার খেতে খেতে মরে। কি সরল মনে কৃষ্ণ বলেছে। রাধারানী বলল এই কথাগুলো বলতে পারছো? কৃষ্ণ বলল রাধে তুমি যেমন দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে থাকো, मैं हूं কৃষ্ণ, আমার লীলা মানুষ কোনোদিন বুঝতে পারবে। দুঃখীকে বলল দেখলি চুরি করলি তুই, আর দোষ লাগাচ্ছে। একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধ। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে এমন মেরে যাচ্ছে। দুপুরের ঘটনা, মারতে মারতে সন্ধে হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ বলল ওগো বাচ্চা ছেলে, ওকে আর মেরো না, সন্ধে আরতি করতে হবে, মন্দিরে এসো। পূজারী ব্রাহ্মণ মন্দিরে যাচ্ছে আরতি করার জন্য প্রদীপ জেলে নিয়ে। আর যেই মন্দিরের দরজা খুলেছে, দেখে যা কি দেখলো জানেন? মন্দিরে যে সিংহাসনে ভগবান দাঁড়িয়েছিল আর দাঁড়িয়ে নেই, ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। আর শরীর দিয়ে এত রক্ত ঝরছে, ঠাকুর ঘরের মেঝেটা রক্তে লাল হয়ে গেছে। ব্রাহ্মণ দেখে বলল এতদিন যাকে মূর্তি রূপে পাথর রূপে পুজো করেছি, কিন্তু এ যদি পাথরই হবে তাহলে শরীর দিয়ে এত রক্ত আসবে কি করে? এ শরীর দিয়ে এত রক্ত ঝরছে, ঠাকুর ঘরের মেঝে লাল হয়ে যাচ্ছে। ওরে বাবা তোরা ভুল করেছিস, ও ছেলেটা সত্যি কথাই বলেছিল, সত্যি কথাই বলেছিল, ও চুরি করে। আমরাই ওকে বুঝতে পারি, ও সত্য, আমরা মিথ্যা। আমরা যাগ যজ্ঞ পূজা অর্চনা করে কোনোদিন ভগবানকে পেলাম না, আর একজন ছোট জাতের ছেলে ভগবানকে পেয়ে গেল। এক কাজ কর, ওকে মন্দিরে নিয়ে মন্দিরে, ওদেরই মন্দিরে ওঠার ক্ষমতা, যা মন্দিরে নিয়ে। ব্রাহ্মণরা ভুল বুঝতে পেরে দুঃখীর কাছে ছুটে গেল, কিন্তু দুঃখী আর বেঁচে নেই। পিটিয়ে পিটিয়ে ছেলেটাকে কখন মেরে ফেলেছে। দড়ি বাঁধা ছিল, বুঝতে পারেনি, যেই দড়িটা খুলে দিয়েছে দুঃখী কদম গাছের নিচে পড়ে গেছে। পূজারী ব্রাহ্মণকে বলল কাকে মন্দিরে নিয়ে যাব? ও তো আর বেঁচে। যে পূজারী ব্রাহ্মণ কদম গাছের নিচে বসিয়ে রেখেছিল, সেই ব্রাহ্মণ জাত বিচার ছেড়ে দিয়ে দুঃখীকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। সন্ধেবেলা সুদাময়ী এসেছে, ছেলেকে বাড়ি নিয়ে যাবে। পূজারী ব্রাহ্মণ বলল তোর ছেলে আর বেঁচে নেই, মরে গেছে। সুদাময়ী বলল তাহলে মরা ছেলেকে আমায় ফিরিয়ে দাও, আমি শ্মশানে নিয়ে যাব। পূজারী ব্রাহ্মণ বলল যার জন্যে ভগবান মুখ থুবড়ে পড়ে থাকতে পারে, চেষ্টা করলে বুঝি ভগবানই একে বাঁচিয়ে দিতে পারি। তাই এক কাজ করো, একে আমরা সবাই মিলে মন্দিরে নিয়ে যাই। ব্যাস, মরা দুঃখীকে মন্দিরে তুলেছে, ভগবানের পায়ে শুইয়ে দিয়েছে। ভগবানের পায়ে শুইয়ে দিয়েছে, দিয়ে বলল ভগবান এতদিন আমরা পুজো করেছি তোমার, আমরা তোমাকে খেতে দিয়েছি, কিন্তু আমাদের জন্য তুমি নেই, আছো এই দুঃখীর জন্য। আমরা আর মন্দিরে আসবো না। শুধু একটা কথাই বলি, আমাদের অপরাধ ক্ষমা করো, আর তোমার বন্ধু দুঃখীকে তুমি বাঁচিয়ে দাও। চলে গেল ব্রাহ্মণরা। সুদাময়ী গিয়ে বসলো দরজার সম্মুখে, আর দরজার সম্মুখে বসে বলল ভগবান
তুমি তো ভগবান, পারো না আমার ছেলেকে ফিরিয়ে দিতে? দাও না, ফিরিয়ে দাও। যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজানেতে স্মৃতিটুকু রেখে তুমি চলে গেলে। আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু পুত্র শোকে সুদাময় মরে গেল। ভেতরে মরে পড়ে আছে দুঃখী, বাইরে মরে পড়ে আছে দুঃখীর মা। রাধা রানী নেমে এলো সিংহাসন থেকে, বলে উঠল, দেখো একবার যদি গিয়ে বলতে থালাটা তুমি দিয়ে এসেছো, তাহলে কিন্তু মাও মরতো না, ছেলেও মরতো না। তুমি এর সত্যিটা বলতে পারতে। তোমার কি লীলা, তোমারই জন্য দুটো প্রাণ চলে গেল। কৃষ্ণ বলে উঠল, রাধে আমি যদি গিয়ে বলতাম থালা আমি দিয়েছি, দুঃখীকে মারতো না ঠিক, কিন্তু কোনো ব্রাহ্মণ কোনো দিনের জন্য একে মন্দিরে তুলে দিয়ে যেত। সারা জীবন ছোট জাত বলে কদম গাছের নিচে বসিয়ে রাখতো। আজকে আমি কেন গেলাম না, যাতে আমার বন্ধু দুঃখী মন্দিরে উঠতে পারে। রাধা রানী বলল, মন্দিরে তো উঠেছে, কিন্তু ও তো মরে গেছে। কৃষ্ণ বলল, আমি কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন মরা দুঃখীকে আমি বাঁচিয়েও দিতে। হরি বল, হরি বল। ওঠ দুঃখী ওঠ, ও যেই দুঃখীর কষ্ট করেছে বুকে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে দুঃখী প্রাণ ফিরে পেয়েছে। প্রাণ ফিরে পেয়ে বলল, কে? আমি কৃষ্ণ। তুই কি আমার বন্ধু? হ্যাঁ আমি তোর বন্ধু, কিন্তু এই সাজে তো তোকে কোনোদিন দেখিনি। কৃষ্ণ বলল, এই মাথায় চূড়া, গলেই ফুলের মালা, পরনে পীতবসন, এই কৃষ্ণ এই সাজে যদি আমাকে দেখতিস, তাহলে তো বন্ধু বলে আমার কাছে আসতিস না। তাই ছেঁড়া জামা ছেমা প্যান পরে তোর সঙ্গে বন্ধু করেছি। আমি কৃষ্ণ, আমি ভগবান। দুঃখী সঙ্গে সঙ্গে কৃষ্ণ চরণে প্রণাম করে বলল, প্রণাম তোমায় ঘনশ্যাম, 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 প্রণাম তোমায় ঘনশ্যাম। রাধা রানী বলল, ওর মাকে বাঁচিয়ে দাও। কৃষ্ণর মাকেও বাঁচিয়ে দিল। ব্যাস বেঁচে গেল দুজনই। রাধা রানী বলল, এমন একটা যুগে যেতে হবে যে যুগে কোনো জাত বিচার থাকবে না। কৃষ্ণ বলল, সেই যুগের নাম হবে কলিযুগ। আর কলিযুগে আমি কোনো জাত বিচার করব না। এমন একটা জায়গা করব যে জায়গাটার নাম হবে হরিবাসর। সেই হরিবারের সাধু আসবে, বৈষ্ণব আসবে, বৈষ্ণবী আসবে,
ব্রাহ্মণ আসবে, চণ্ডাল আসবে, মুচি আসবে, সব শ্রেণীর মানুষ হরিবাসরে বসবে, হরিকথা শুনবে। আমি নিজে সংগ্রাম করে তারা প্রদীপ জ্বালবে, ধূপ জ্বালবে। সে যুগের নাম কলিযুগ। কলিযুগে সবাইকে আমি এক করে দেবো, উঁচু নিচু হবে এক। আর আমি সবাইকে গিয়ে বুকে জড়িয়ে ধরবো, ভেঙে দেবো আমি জাতি ভেদ। কি তোমার চরণ শরণে করি, অভয়ে বা অগো হরি। দুঃখ সাগর দেব পারি, দুঃখ সাগর দেব পারে। করি করি তোমার নাম, প্রণাম তোমায় ঘন প্রণাম তোমায় ঘন প্রণাম তোমায় ঘন দাপরের কৃষ্ণ কলিযুগে এলো, জাতি ভেদে ভেঙে দিয়ে সবাইকে এক করে দিল। ভক্ত আর ভগবানের মিলন হইল, মিলন হইল। চৌদিকে ভক্তগণ হরি হরি। ভক্ত আর ভগবানের মিলন হইল, চৌদিকে ভক্তগণ হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল। হরি বল, হরি বল। ঠিক আছে, গিয়ে দিচ্ছ ভজন গিয়ে দিচ্ছ। সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী, আপনাদের চরণ অসংখ্য দণ্ড বন্নতি জ্ঞাপন করছি। যিনি সংসারের কর্ত্রী মানে দুর্গারানী পোড়া দাস, উনি আমার ভাইয়ের হরিকথা মুগ্ধ হয়ে 100টি টাকা প্রণামী দিচ্ছে। আর আপনারা যদি অনুমতি করেন, আমার ভাই বোধহয় শেষ করে দিয়েছে, তো 5 মিনিট থাকলে মনে হয় ভালো হতো। ভক্তরা আছে, আচ্ছা গাইবে। তবে আমাদের জীবন্ত মহাপ্রভু এসেছেন, উনি মঞ্চে আসবেন। আপনারা অনুমতি দিলে, যিনি আছেন স্ট্যাচু হয়ে, উনি কিন্তু মনুষ্য, মহাপ্রভু হলেও মনুষ্য। বলছেন আমি একটু মঞ্চে যেতে চাই, আপনারা কি অনুমতি দিতে চান? আচ্ছা, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আপনারা উঠুন, সবাই মিলে উঠে দর্শন করুন। আপনারা বসে বসে দর্শন করতে হবে না। হরে কৃষ্ণ। ওই সঙ্গে ভাইকে আমার তরুণ সামন্ত, মহিষগড় গ্রাম নিবাসী, ভক্তপ্রভু জ্যোতিন্দ্রনাথ সামন্তের একমাত্র সন্তান তরুণ সামন্ত 100টি টাকা দিচ্ছে ভাইকে। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। অপূর্ব অপূর্ব অপূর্ব। আহা, মনে হয় যেন প্রণাম করি, আমার নদিয়া বিহারী এসেছে। জয় নিতাই কে আনিল রে। উঠুন, আমি একটা ভজন করে দিচ্ছি, তারপর আমার ভাই ভজন করে দেবে। ঠিক আছে, আমি 2টো পর্যন্ত থাকার কথা, 2:15 হয়ে গেছে। ঠিক আছে, কোথায় ছিল রে মধু